إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম বলে মুমিনের এক নম্বর গুণ হইল যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া হবে, তখন মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। যখনই আল্লাহ পাকের আলোচনা করা হবে ভিতরে ভয় কাজ করবে। যখনই আল্লাহ পাকের আলোচনা করা হবে তখন মুমিনের এক নম্বর যে গুণ সেটা হলো তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। এই গুণটা নবীদের মধ্যে ছিল, আল্লাহর ওলি যারা তাদের মধ্যেও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মুসাফির আকৃতি ধারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল বিচরণ করতেছিল, ছাগল চড়াইতেছিল। ওই মুসাফির ব্যক্তি এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাওয়া শুরু করলেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই শব্দগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করা হয়েছে। যখনই ওই মুসাফির ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে এই শব্দগুলো বর্ণনা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল পারা হয়ে গেলেন। তিনি বললেন, ভাই মুসাফির, এই শব্দগুলো আমার কাছে আবার বর্ণনা করো, আমার এই শব্দগুলো শুনতে অনেক ভালো লাগতেছে। ওই মুসাফির ব্যক্তি বলতেছে, এই শব্দগুলো আমি বলবো, বিনিময়ে আমাকে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার যতগুলো ছাগল আছে অর্ধেক ছাগল আমি তোমাকে দিয়ে দেব। তবু এই মালিকের নামগুলো, মালিকের বর্ণনার শব্দগুলো আবার আমার কাছে বর্ণনা করো। ওই মুসাফির ব্যক্তি আবার এই শব্দগুলো বর্ণনা করলো। এই শব্দগুলো দ্বিতীয়বার যখন তিনি শুনলেন, তিনি আরো বেশি আশেক হয়ে গেলেন, আরো বেশি আশেক হয়ে গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই এই শব্দগুলো আবার আমার নিকট বর্ণনা করো। মুসাফির ব্যক্তি বলতেছে, বিনিময় কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, বাকি অর্ধেক যেই ছাগল আছে ওই ছাগলগুলো আমি তোমাকে দিয়ে দেব, তবু মালিকের নামগুলো আবার বর্ণনা করো, এই শব্দগুলো আবার বর্ণনা করো। ওই মুসাফির ব্যক্তি আবার বর্ণনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের চেয়ে আরো বেশি আশিক হয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছে, ওই শব্দগুলো আমার নিকট আবার বর্ণনা করো। মুসাফির ব্যক্তি বলতেছে, বিনিময়ে কি দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার তো দেওয়ার মতো আর কিছু নাই, তবে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি আমি মৃত্যু পর্যন্ত তোমার গোলাম হয়ে থাকবো। তবু ওই শব্দগুলো আবার বর্ণনা করো। তখন ওই ফেরেশতা তার নিজের পরিচয় দিলেন যে আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা। আল্লাহ পাক আমাকে পরীক্ষা স্বরূপ পাঠাইছে। আল্লাহ পাক বলেছেন, তুমি আমার বন্ধুর সামনে আমার নাম গুণগান বর্ণনা করো, দেখো আমার বন্ধু আমার নামের মর্যাদা কত দেয়, কত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নম্বর গুণ হইল যখনই আল্লাহ পাকের আলোচনা করা হবে, আল্লাহ পাকের গুণগান গাওয়া হবে, তখন মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। মুমিনের দুই নম্বর গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে,
হবে, কোরআনের থেকে আলোচনা করা হবে, তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কোরআনের আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন রাত্রিবেলা, তখন কাফেরও শোনার জন্য কি আসতো। তো মুমিনের সামনে যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন তার ঈমান বাড়বে। আর যদি ভালো না লাগে তাইলে কি খুবই করুণ অবস্থা, খুবই করুণ অবস্থা। কারণ আল্লাহ বলছে যে কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়বে। এখন আমার যদি খারাপ লাগে তাহলে তো আমার ভিতরে পুরো অসুস্থ ভরা, অসুস্থ ভরা। এই জন্য চিকিৎসা করা দরকার, চিকিৎসা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন। তার মধ্যে থেকে বড় কিতাব হলো 4 খানা, ছোট কিতাব হলো 100 খানা। এই 4 খানা কিতাবের মধ্যে কোরআনের মর্যাদা আবার বেশি। এর অনেকগুলো কারণ রয়েছে। 1 নম্বর কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব আল্লাহ পাকের নবীদের কাছে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক নাজিল করেছেন, সেইগুলো সব একসাথে বই আকারে বাইন্ডিং করে অবতীর্ণ করে দিয়ে। তাওরাত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে ডেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে দিয়ে দিয়েছেন। জাবুর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসাথে দিয়ে দিয়েছেন। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে দিয়েছেন। কিন্তু কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে অবতীর্ণ করেন নাই। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 23 বছরে প্রয়োজন সাপেক্ষে 1-2টা সূরা 1-2টা আয়াত করে আল্লাহ পাক দীর্ঘ 23 বছরে অবতীর্ণ করেছেন। দীর্ঘ 23 বছরে। এইটা কোরআনের একটা ভিন্ন বৈশিষ্ট্য। এই জন্য নবী বারবার পড়তেন, কারণ নবীর ভিতরেই ভয়টা কাজ করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগের জমানায় যত কিতাব অবতীর্ণ করেছেন, এই সবগুলো আল্লাহ পাক একসাথে অবতীর্ণ করেছেন, যার কোনো অংশ হারায় যাওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কোরআন দিতেছে সেটা একসাথে দিতেছে না। এই জন্য নবীর ভিতরে ভয় কাজ করে, যদি একটা আয়াত আমি মুখস্থ না করে নেই, ভুলে যাই, তাহলে একটা আয়াত থেকে আমার উম্মত মাহরুম হয়ে যাবে। এই জন্য যখনই কোন আয়াত নাজিল হয় বারবার নবী পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি। বন্ধু হয়ে আপনার এই কোরআন বারবার পড়ার কোনো প্রয়োজন নাই, আপনি বলবেন না, আমি এটা আপনার কলবের মধ্যে বসায়া দিব। কোরআন হেফাজত করার জিম্মাদারি কে নিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং কাল কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিলাম। অতএব কোরআন হেফাজত করার জিম্মাদারি আল্লাহ নিছে। এই জন্য আমরা কি ঘরে বসে থাকবো? কেউ যদি কোরআনের অপমান করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, না, এটা আমার দায়িত্ব, আমারও জবাবদিহি করতে হবে। আমার সামনে কোরআনকে অপমান করা হয়েছে, নবীকে অপমান করা হয়েছে, নবীকে ব্যঙ্গ করা হয়েছে, আমি কি প্রতিবাদ করেছি এর জবাবদিহি আমাকেও দিতে হবে। বাকি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, কাল কিয়ামত পর্যন্ত এই কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিনই হেফাজত করব। এর বিপরীত বাকি কিতাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যত কিতাব অবতীর্ণ করেছিলেন, ওইগুলোর হেফাজত করার জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই, যার কারণে ওই কিতাবগুলোর অস্তিত্ব নাই। ওই কিতাবগুলোর কি নাই? অস্তিত্ব নাই। কোরআন হেফাজত করার জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। এই জন্য আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যেই কোরআন অবতীর্ণ করেছিলেন, সেই কোরআন, এই কোরআন, সেই কোরআন, এই কোরআন যখন আমরা তেলাওয়াত করি তখন ভিতরে তৃপ্তি পাই, অনুভব করি যে এই কোরআন সেই কোরআন, যেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই কোরআন সেই কোরআন।
এই কোরআন হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। এই জন্য কত মানুষ কত চেষ্টা করলো একটু পরিবর্তন করা যায় কিনা, পারছে? কেউ পরিবর্তন করতে পারে নাই। কত মানুষ চেষ্টা করেছে কোরআনের মধ্যে একটু পরিবর্তন করা যায় কিনা, কোরআনের মধ্যে একটু পরিবর্তন করা তো দূরের কথা, আজ পর্যন্ত একটা সূরার মধ্যে পরিবর্তন করতে পারে নাই। একটা সূরা তো দূরের কথা, আজ পর্যন্ত একটা আয়াতের মধ্যে পরিবর্তন করতে পারে নাই। একটা আয়াত তো দূরের কথা, আজ পর্যন্ত একটা হরফ, একটা হরকত জবর জের পেশ একটা নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই, পারছে না, পারবেও না। কারণ এটা হেফাজত করার জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তাই মুমিনের 2 নম্বর গুণ হইল ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকবে। এই পৃথিবীতে একটা কিতাবে আছে যেটা আল্লাহ তাআলা কর্তৃক অবতীর্ণ হয়েছে, সেটা হলো কি? কোরআন। একেবারে হুবহু বিদ্যমান আছে। আর কোন যত ধর্মের মানুষ আছে তারা কেউ বলতে পারবে না এই যে আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব আছে, কেউ বলতে পারবে? শুধু একমাত্র মুসলমানরাই বলতে পারবে যে আমাদের কাছে এমন একটা কিতাব আছে যেই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে অবতীর্ণ করেছেন, সেটা হলো আল কোরআন। আল কোরআন, হ্যাঁ, দেখতে খুব সহজ মনে হয়, বলতে খুব সহজ মনে হয়, একটু যদি চিন্তা করি এটা সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে আসছে। হ্যাঁ, তো এমন একটা কিতাব আমাদের মাঝে বিদ্যমান আছে, কিন্তু আমরা আজকে দেখা যায় 80% মানুষই কি করতে পারি না, পড়তে পারি না। ঠিক আছে, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। অনেক কিছু জানি, দুনিয়ার অনেক কিছু অর্জন করলাম, কিন্তু কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে এখন তো পারলাম না। বয়স প্রায় শেষের দিকে। এই জন্য কোরআন শেখার জন্য চেষ্টা করব। মানুষ চেষ্টা করলে সবকিছুই পারে, নিজে শিখতে পারি না, নিজের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করব। নাতিপুতি যারা আছে শেখানোর জন্য চেষ্টা করব। এই কোরআন আমার দুনিয়াতে যেমন কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন, একজন হাফেজ সাহেব এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন যাদের উপর জাহান্নামটা ওয়াজিব হয়ে গিয়েছে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে ওই হাফেজ সাহেব সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তাইলে যদি তার মা বাবা যদি জাহান্নামের আসামি হয়, মা বাবাকে থুয়ে কি সে জান্নাতে যাবে কিনা? জান্নাতে যাবে না। সর্বপ্রথম সে মা বাবাকে নেওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক নেই? এই জন্য চেষ্টা করব। বা দেখা যায় ছেলে মেয়ে নাতিপুতি নাই, আত্মীয় স্বজন নাই, এমন একজন লোককে আমি পড়াইতে পারি না, পারি। অনেক অসহায় মানুষ আছে মাদ্রাসায়, বিশেষ করে আমরা যে সময় পড়ছি জামিয়াতুস সুন্নাহ বাহাদুরপুর বাদশা মিয়ার মাদ্রাসা, বড় মাদ্রাসাটা, ওখানে দেখছি যে অনেক গরিব পোলাপান যে খরচের কারণে পড়তে পারে নাই, খরচের কারণে বহুত মানুষ দেখছি পড়তে পারে নাই। এর জবাবদিহি এই উম্মাদকে বহন করতে হবে। তো দেখা যায় ছেলে মেয়ে নাই, আমি যে কোনো একজনের অভিভাবক হইতে পারি, তাকে মাসে কিছু দিতে পারি, ঠিক আছে? এর উসিলা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পার করেন। তো মুমিনের 2 নম্বর গুণ হইল আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হইল যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকবে। মুমিনের 3 নম্বর গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বক্ষেত্রে আল্লাহ পাকের উপর ভরসা করবে। পাখি সকালবেলা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে ভরসা করে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে কি করে নিড়ে বাসায় ফিরে আসে। বলে মুমিন সর্বক্ষেত্রে আল্লাহ পাকের উপর ভরসা করবে। কেনই ভরসা করবে না? সব কিছুর মালিক আল্লাহ তাআলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। এই জন্য সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, কুরবানি সব কিছু আল্লাহ তাআলার জন্য, সব কিছু আল্লাহ তাআলার জন্য। এই জন্য সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করব মুমিন।
রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমি কামাই করি, আমি কি করি? কামাই করি। আল্লাহ পাক যদি একটু ব্রেনটা নষ্ট করে দেয়, তাহলে এই লোক আর মানুষ বলে একে পাগল বলে, কি বলে? পাগল বলে। তাইলে আর সে কামাই করতে পারবে? আল্লাহ পাক তৌফিক দিয়েছে বলে আমি কি করতে পারতেছি। প্রকৃত রিজিক দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন। লো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে। মুমিনের 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন নিজে নিজে নামাজ আদায় করবে এবং অন্যকে নামাজের জন্য বলবে। হক আদায় করে করে নামাজ আদায় করবে। মানুষ দেখানোর জন্য না, মানুষ দেখানোর জন্য না। বয়স হয়েছে, নামাজ না পড়লে মানুষকে কি বলবে? আমি সমাজের প্রতিনিধি, নামাজ না পড়লে মানুষ কি বলবে? বিয়ে আসছে বেড়াইতে, এখন মসজিদে না গেলে কেমন দেখা যায়। তো এটা না, নামাজ মন থেকে পড়তে হবে। নামাজ মন থেকে পড়তে হবে। অন্যকে দেখানোর জন্য পড়লে তার পুরস্কার পাওয়া যাবে না, সাথে সাথে দেশ। হ্যাঁ, 3 ব্যক্তি হাদিসের মধ্যে আসছে, 3 ব্যক্তি শত আমল করেও জাহান্নামে যাবে। 3 ব্যক্তি শত আমল করেও জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তি শত আমল করেও জাহান্নামে যাবে। একজন হইল আলেম, একজন হইল কি? আলেম, হাফেজকারী, যে এই উদ্দেশ্যে দিন শিখেছে যে তাকে মানুষ কারি সাহেব বলবে, মানুষ তাকে আলেম বলবে। এই ব্যক্তি জাহান্নামে যাবে। এই ব্যক্তি কি? জাহান্নামে যাবে। হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ পাক বলবে যে আমি তোমাকে এই এই নিয়ামত দান করেছি, তুমি এর বিনিময়ে কি করেছো? বলবে আল্লাহ আমি অনেক আমল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হ্যাঁ তুমি শিক্ষা করেছো, কিন্তু এই উদ্দেশ্যে মানুষ তাকে তোমাকে আলেম বলবে, কারি বলবে, সেটা তো বলেছে, অতএব বলা শেষ। আজকে তোমার কোনো আমার কাছে চাওয়া পাওয়া নাই। আরেকজন ব্যক্তি হইল যে অনেক দান করেছে, দানবীর, এই উদ্দেশ্যে দান করেছে। মানুষ তাকে দাতা বলবে, মানুষ তাকে সাপোর্ট দিবে, মানুষ তাকে বাহবা দিবে, এই উদ্দেশ্যে দান করেছে। বুঝাস? তো আল্লাহ পাক বলবে তুমি যেই উদ্দেশ্যে দান করেছিলা সেই উদ্দেশ্য তুমি হাসিল করেছে। তোমাকে মানুষ ওটা বলেছে, দাতা বলেছে, বাহবা দিয়েছে, মানুষ তোমার পিছনে পিছনে দৌড়াইছে। অতএব আমার কাছে কোনো চাওয়ার পাওয়ার তোমার কিছু নাই। আরেকজন হইল যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বুলন্দ করার জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়। যদি তার নিয়ত এটা থাকে যে মানুষ তাকে শহীদ বলবে, বাহাদুর বলবে, বীর বলবে, এই উদ্দেশ্য যদি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কোনো চাওয়া পাওয়া কিছু থাকবে না। তাহলে মুমিনের 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন হক আদায় করে করে নামাজ আদায় করবে। হক আদায় করে করে নামাজ আদায় করবে। বলে একজন মানুষ ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল কি? নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে যে গভীর সম্পর্কটা হয়, এটা অন্য কোনো আমলের মাধ্যমে হয় না। কারণ নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া হয়। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়া হয়। বলে নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে যে গভীর সম্পর্ক হয়, এটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হয় না। আমরা অনেকেই নামাজ পড়ি না, অনেকেই নামাজ পড়ি না। হায়াত মওতের কথা বলা যায় না, যে কোনো সময় ইন্তেকাল হয়ে যেতে পারে, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তো এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কত ফজরের নামাজ বাকি, কত জোহরের নামাজ বাকি, কত আসরের নামাজ বাকি, কি হবে? আল্লাহর হাবিব বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। বলে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার আমল সমূহের মধ্য থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এখন যদি আমার এই অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, কত ফজরের নামাজ কাজা করছি, জোহরের নামাজ কাজা করছি, আসরের নামাজ পড়ি নেই, কাজা কি বাকি রয়ে গেছে, বাকি রয়ে গেছে। এখন এই অবস্থা আমার ইন্তেকাল হয়ে গেলে কি হবে? কি হবে? এই জন্য এখন থেকে ইবাদত শুরু করে দিতে হবে। নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বরকত দান করবেন। নামাজের মাধ্যমে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা সহজ হবে। 4 নম্বর গুণ হইল মুমিন হক আদায় করে নামাজ পড়বে। হক আদায় করে, ঠিক আছে? কোনো লৌকিকতা থাকবে না। হক আদায় করে নিজের মন থেকে নামাজ পড়বে। মন থেকে কি নামাজ পড়বে? একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে। দুনিয়ার কে কি কইলো ওইগুলো কি
দেখা কোনো লাভ নেই। একদিন আমার খারাপ বলবে, আরেকজন ভালো বলবে, এই বলতেই থাকবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো মানুষ আর দুনিয়াতে আসবে, তো তার কত মানুষ খারাপ হয়েছে, ঠিক আছে। এই জন্য আমাদেরকে মানুষ সবাই ভালো বলবে না, অতএব না বলুক। এই জন্য আমি কি করব? নামাজ পড়বো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। মুমিনের 5 নম্বর গুণ হইল অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই অর্থ সম্পদ আমাকে দিয়েছেন ওর থেকে দান দক্ষিণা করতে হবে। এর থেকে কি করব? দান দক্ষিণা করতে হবে। আল্লাহর হাবিব বলেন ইন্নাস সাদাকাতা লা তুতফিহু গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সুই। বলে দান দক্ষিণার মাধ্যমে সবচেয়ে বড় 2টা ফায়দা হলো, 1 নম্বর ফায়দা হলো বান্দা গুনাহ করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নারাজি অসন্তুষ্টি এসে যায়। বলে বান্দা যখন দান দক্ষিণা করে তখন আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে যায়। 2 নম্বর খারাপ মৃত্যু দূর হয়ে ঈমানি মৃত্যু নসিব হয়। আল্লাহ পাকের সন্তুষ্টি, ঈমানি মৃত্যু নসিব, আর কিছু লাগে না। এই জন্য দান দক্ষিণা করতে হবে। টাকা বের হয় না, ঠিক আছে। বাংলাদেশে যদি হক আদায় করে, এই এলাকার কথাই বলি, এই এলাকায় যদি হক আদায় করে যাকাত দিত, একজন মানুষও গরিব থাকতো না। উচিতটা দেই না, আবার নফল দেই কোন হান্দা। হাদিসের মধ্যে আসছে ফরজ নামাজগুলো, ফরজ ইবাদতগুলো তো করবই, সাথে সাথে অতিরিক্ত নফল ইবাদতও করব। কারণ ফরজ নামাজটা যেইভাবে পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি না, এই জন্য নফল পড়তে হবে বেশি। যখন ফরজের ঘাটতি দেখা যাবে আল্লাহ পাক বলবে আমার বান্দার দেখো নফল আছে কিনা, ওইটা দ্বারা ক্ষতিপূরণ আদায় করা হবে, ওই ঘাটতি পূরণ করা হবে। ঠিক ফরজ যাকাত এটা তো আমরা ঠিক মতো আদায় করি না, এই জন্য ওইটাও আদায় করব, সাথে সাথে কিছু নফলও আদায় করব, যাতে করে ওইটা ত্রুটি, ওই ক্ষতিটা পূরণ করা যায়, ঠিক আছে। তাইলে মুমিনের 5টা গুণ আল্লাহ পাক বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ হইল মুমিনের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করা হবে, তার নাম লওয়া হবে, তার গুণগান গাওয়া হবে, তখন মুমিনের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। মুমিনের 2 নম্বর গুণ হইল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকবে। মুমিনের 3 নম্বর গুণ হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করবে। মুমিনের 4 নম্বর গুণ হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন হক আদায় করে নামাজ আদায় করবে। মুমিনের 5 নম্বর গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন এই সম্পদ হতে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, দান দক্ষিণা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের মধ্যেই 5টা গুণ থাকবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। আর তাদের জন্য রয়েছে 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রয়েছে আজরুন, প্রতিদান। তাফসীরের মধ্যে আছে এই আজরুন প্রতিদান দ্বারা উদ্দেশ্য হইল জান্নাতুল ফিরদাউস। অর্থাৎ যাদের মধ্যে 5টা গুণ থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। 2 নম্বর গুণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দিবেন। 3 নম্বর গুণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।